জায়গা সম্পত্তির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত দুই পরিবারের 10 জন সদস্য। হাসপাতালের বেডে গুরুতর জখম নিয়ে কাতরাচ্ছে নারী, বৃদ্ধসহ একই পরিবারের 5 সদস্য। পরিবারটির অভিযোগ, জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এমন অবস্থা তাদের। আমার বৃদ্ধ বাবা, আমার মেজো ভাই, আমার ছোট ভাই, আমার ছেলে সহ আমাদের নতুন বাড়ির কাজ চলে, ওখানে আমরা কাজ করতেছি। এরা মমিন গ্রুপের 20-25-30 জন লোক আসি আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে। আর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সোঁতা নিয়ে আমাদেরকে আক্রমণ করে এই অবস্থা। জি, ওনারা আমাদের নতুন বাড়ি করতেছে, ওখানে আসি আমার শ্বশুর বাসুর আমার হাজব্যান্ডকে মারধর করে। তখন আমি গেছি, তখন আমার হামলা করছে। আর আমি আমাদের নতুন বাড়িতে কাম করার আমরা সেখানে দাঁড়িয়ে শিখব। একটা বৃষ্টির জন্য তা আসেই আমাদের দরজাতে আগে আমরা মাইক শুরু করতে বই, লাড়ি শুরু করতে বই, এখন খাতা 30 হয়ে আসে বই। গেল সোমবার 9 জুন দুপুর 12টার দিকে নোয়াখালী কবিরহাট উপজেলার 8 নং ওয়ার্ড উত্তর ঘুষবাগ ইব্রাহিম খলিলের নতুন বাড়িতে এমন ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল সাত্তার সেলিমের অভিযোগ, বাড়ির জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে প্রতিপক্ষের সাথে বিরোধ থাকলেও তৃতীয় পক্ষ চুনি হাজীবাড়ির মৃত সৈয়দ আহমদের ছেলে মমিনুল হক, সিরাজুল হক, মহিনুদ্দিন ও তাদের আত্মীয় স্বজন সহ 20 থেকে 25 জন মিলে তাদের উপর হামলা চালায়। এমন ঘটনার অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে গণমাধ্যম 24। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও জানান হামলা ও পূর্ব বিরোধের কথা। ওদের ওই আগের জায়গা নিয়ে ওই আগে একবার মসজিদের সামনে পড়ছিল, বুঝিনি, আগের ওই জিনিসটা নিয়ে আজকে মারামারি হয়েছিল ওদের। রাস্তার উপরে থেকে সজীব ভাইয়ের ছোট ভাই শান্ত এবং কি ওনার ব্যাগনিয়া সহকার আরও 3-4 জন মিলে ওনাদেরকে ডাকতেছে, অনেক জোরে ডাকতেছে। ডাকার পর্যায়ে বেলাল ভাই বাইর হওয়ার কারণ বাইর হয়েছে। বেলাল ভাই বলছে যে কী হয়েছে, কী সমস্যা। এই কথার পরে ওনাদের এখানে অনেক মারামারি শুরু হয়েছে। দোনো পক্ষ এক পক্ষকেই অনেক মারামারি ভাই অনেক রড নিয়ে, লাঠি ছোটা নিয়ে মারামারি করতেছে। আমরা 2 জন মিলে এখানে ছিলাম। হ্যাঁ, এটা দোনো পার্টি মুখামুখি আছিল। এখন সেখানে আমি রিক্সা তো নামছি, নামায় দেখলাম যেন ইট মারামারি চলের। আর আমি একটু সরি গেছি, খেয়াল করলাম ইট যখন মারার যদি আমার গাত হয় আমার এটা দায় নিব কনে। তো এখানে আমি সরি গেছি। আর এটা এবার সেদিকে তো কিছু লোকজন আরও ভাই আইছে, এদিকে তো 2-4 জন গেছে, যা এরা ভিতরে ঢুকি গেছে। এ পক্ষরা আর ভিতরে ঢুকি গেছে, এরা হে পক্ষরা ভিতরে ঢুকি এতগুলো কিছু মারপিট করছে। মার করতে জানে সিরাজ আসিল, মহিনুদ্দিন আসিল, আর হেরগো কিছু বাগিনিয়ারা আসিল। কেন এমন নৃশংস হামলার ঘটনা উত্তর জানতে গণমাধ্যমের গন্তব্য চুনি হাজীবাড়িতে। সেখানে পুরুষ কাউকে পাওয়া না গেলেও মহিলারা জানান মমিনুল হক ও তার ছেলে সজীব সহ বেশ কয়েকজন আহত। রাস্তায় হেতা মাউরে ধরে আঞ্জাগাড়ি হোতালাইছে, হেতে গেছে, হেতারে যেনে কাটা দিছে কোপ কান টান সহকার। স্বাস্থ্য ভাই রেখে রক্ত দেখি স্বাস্থ্য ভাই রেট করে দৌড়ি চিল্লাইছি, ব্যাগেরা জিজ্ঞাসা করি খেতাদের না এখন কাফাদের না, স্বাস্থ্য ভাইটা শেষ হয়ে গেছে। কে সবাই রোডের সাইডে কে একেবারে ইয়ে করে না, আমরা গাড়ি তুলে দিচ্ছি, স্বাস্থ্য ভাই হাত করে। বছর আগে জায়গাটা থানা থেকে রায় দিছে, রায় দেওয়ার পরে এরপর ওর ছেলেরা আসছে, আসি বলতেছে যে আমার স্বামীকে বলতেছে জায়গাটা যেন তোরা নিছত, কিভাবে নিছত, সবাই একসাথে বস। এখন আমি স্বামী বলতেছে 2 বছর আগে থানা থেকে যখন রায় হয়েছে আমি তো এখানে বসার কোনো কথাই নাই। এখন এগুলো বলছে, আর ওরা আমার স্বামীকে বলতেছে যে আর তাহলে কোনো বাড়িঘর গদুয়ারে উঠাইতে পারবি না, এই যে উঠানে যায় সব গাছ গোছা সব কেটে ফেলছে। তবে মমিনুল হকের ছেলে সজীবের কানের উপরের স্থানে একটু বেশি কাটা জখম হয়। এমন ঘটনায় উভয় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন কবিরহাট থানায়। উভয় পক্ষের অভিযোগ থানা পুলিশ আমলে নিলে সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা সহ বিষয়টি সমাধানের পথে।
তবে সাম্প্রতিক সময়ে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে বাড়ছে ফৌজদারি অপরাধ। এ সকল অপরাধ নির্মূল ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় রোধে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।